ওয়াহারে আমার খাজা মঈনুদ্দিন, যেই আমার মঈনুদ্দিনের উরুসের জন্য কোনো পোস্টারের প্রয়োজন পড়ে না, কোনো খবরের প্রয়োজন পড়ে না। রাজস্থানে আজমিরের মাটিতে এই 6 রজবে আমার খাজা গরিব নওয়াজের উরুস হয়। সারা ভারতের কোনা কোনা থেকে, দুনিয়ার কোনা কোনা থেকে আশিকগণেরা খাজা গরিব নওয়াজের ফয়সান নামার জন্য আজমিরের দিকে পাগলের মতো ছুটে যায়। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আত্মার জগতে আমি খাজা গরিব নওয়াজের নিকটে প্রশ্ন করলাম, सरकार हमें ये बता दिया जाए, दुनिया में कोई भी जलसा करता है, हर जलसा करने वाले के लिए एक ऐलान की जरूरत पड़ती है, प्रचार की जरूरत पड़ती है। किंतु ए हमार खाजा गरीब नवाज আপনি কি মানুষদেরকে লক্ষ কোটি টাকা দিয়ে গিয়েছেন? বাংলার মানুষকে আপনি কি অট্টালিকা তৈরি করে দিয়েছেন? বিহারের মানুষকে কি আপনি বাংলা তৈরি করে দিয়েছেন? ইউপির মানুষকে কি আপনি টাকা দিয়ে গিয়েছেন? যার ফলে আপনার সকল দিওয়ানা, যার ফলে সারা ইউপি আপনার মাননেওয়ালা, যার ফলে সারা বিহার আপনার মাননেওয়ালা, যার ফলে সারা বাংলা আপনার মাননেওয়ালা, যার ফলে সারা উড়িষ্যা আপনার দিওয়ানা, যার ফলে আপনার কাশ্মীর আপনার দিওয়ানা। আমার খাজা গরিব নওয়াজ রওজা মুবারক থেকে উত্তর আসবে, এই নুরুল আইন কাদরি শুনো, আমি কাউরে টাকা দি নাই, আমি কাউরে পয়সা দি নাই, আমি কাউরে বাংলা তৈরি করে দি নাই। জিজ্ঞাসা করলাম হুজুর, তাহলে সারা জগতের লোকেরা, সারা ভারতের লোকেরা কেন আপনার দিওয়ানা, কেন আপনার সাইদাই, কেন আপনার সঙ্গে এত মোহাব্বত রাখে, কেন আপনার সঙ্গে এত প্রেম রাখে, কেন আপনার সঙ্গে এত মোহাব্বত আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। ভাইজান আমার, বন্ধু আমার, দুনিয়ার বহু কথায় আব্বাজি আমার বলেছেন, এ ভাইজান আমার, দুনিয়ার বহু কথা বলেছো, যদি রাসূলুল্লাহর মহাব্বত অন্তরে জেগে ওঠে আমার সঙ্গে মিলে বলতে পারো ইনশাআল্লাহ, শুনতে এবং বলতে ইনশাআল্লাহ ভালো লাগবে। আপনার দুটো নেকি বিরাদার মুসলমান পাওয়া যাবে। যদি পারেন সবাই মিলে একটু আমার সঙ্গে মহাব্বতে বলেন, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার। যাকে নবীর সঙ্গে যত মোহাব্বত হবে তার শব্দ তত জোরে জোরে হবে, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো। মাশাআল্লাহ, ভালো লাগছে। আর একটু যদি পিছনের ভাইরা তোমরা বলতে পারো ইনশাআল্লাহ ভালো লাগবে। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। যার উপরে দরুদ পড়েন, যার উপরে দরুদ পড়েন খুদে রাব্বানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আর একটু মহাব্বতে, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। যাহার তাজিমেরি তারে কাবা ঝুঁকে সজদা করে, যাহার তাজিমেরি তারে কাবা ঝুঁকে সজদা করে, তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী, শাহে মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী।
না একজন নবী আসিলেন গো, না একজন নবী আসিলেন গো সোনার, যারে দেখে রবি শোষে আলোতে হইল হোসে, যারে দেখে রবি শোষে আলোতে হইল হোসে। নবীজি না নবীজি না হইলে খুশি, নবীজি না হইলে খুশি, আল্লাহ খুশি না একজন নবী আসিলেন গো। আর জোরে একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো, না একজন নবী আসিলেন গো। আর আমরা যারা নবী পাগল, নবীর প্রেমে আমাদের আমল, জোরে বলুন আর একটু চিল্লে, কে আমরা যারা নবী পাগল, নবীর প্রেমে আমাদের আমল। এই প্রেমেতে পাবো মোরা, এই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী। যখন নবীর আগমনের কথা হচ্ছে আব্বাজি, তাহলে একটু দুই হাত তুলে বলা যাবে একজন নবী আসিলেন গো। সবাই একটু হাত তুলে, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী। নবীর আসার কথা হচ্ছে আব্বাজি, একটু দুই হাত তুলি, রাসূলুল্লাহর ঝান্ডা খানা বানিয়ে একটু না হইলাম না, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো। যারে প্রেমেতে মজনু হলো, যারে প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী। আর নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর, নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর। রওজা পাকের তালা খুলে, রওজা পাকের তালা খুলে চাবি লাগে না, একজন নবী আসিলেন গো, একজন নবী আসিলেন গো। মাশাআল্লাহ একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো। যার উপরে দরুদ পড়ে, যার উপরে দরুদ পড়ে খুদে রাব্বানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। কিছু কথা শুনবো, ইসলামী শিক্ষা অর্জন করবো। উলামায়ে কেরাম যা কোরআন হাদিসের আলোতে যে কথা বলবেন, সেই কথা জানার জন্য এসেছে। বন্ধু আমার, বিরাদারিন ইসলাম মুসলমান, কিছু লোক আছে জালসা দেখার জন্য। যারা জালসা দেখার জন্য এসেছিল তারা জালসা দেখে বাড়ি চলে গেছে।
কিছু লোক আসে বক্তা দেখার জন্য, কেমন আছে বক্তা, বক্তব্য শুনবে না, বক্তার সুর কেমন, গলা কেমন, তলা কেমন, এটাই দেখবে। জি, দেখার পরে বেরাদারিন ইসলাম মুসলমান ও বাড়ি যাবে। আর কিছু সংখ্যা লোকেরা আসে যারা না জালসার প্যান্ডেলের সাজান গুজন দেখে, না মেলা ঘোরার নিয়তে আসে, না বক্তা দেখার নিয়তে আসে। এই বেরাদার মুসলমান বাড়ি থেকে যখন চলে নিয়ত করে চলে জালসায় যাব, জালসা শুনবো। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মহাশয় সামনে কিরাম, আব্বাজি আমার একটা কথা মনে পড়ে গেল। মুফতি শামসুদ্দিন সাহেব আবুল কাসিম সাহেবের ছেলে আর আমি চাঁচলে একটা জালসায় ছিলাম। কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপে লিখলেন যে নুরুল আইন কোনটা। সারা পশ্চিম বাংলাতে একটাই নুরুল আইন, আমি ছাড়া দ্বিতীয় আর কোনো নুরুল আইন নাই ভাই। এই বক্তা জগতে মৌলানা। বেরাদারিন ইসলাম মুসলমান, ঠিকানা আমার একটু মিস্টেকে মানিক চক না হয়ে চাঁচল হয়ে গেছে। যাই হোক, ছোট ভাই বড় ভাই হয়েছে। জি, চাঁচলটা বেশি দূরে নয়, তাহলে শামসির পরেই চাঁচলটা। বন্ধু আমার বেরাদার, তো মুফতি শামসুদ্দিন সাহেব আসছে, আমি চায়ের দোকানে ওনার অপেক্ষায় আমি বসে আছি। আমার পার্শ্বে দিয়ে সামনে দিয়ে রোড দিয়ে জালসার প্রচারের গাড়ি গেল, হেমবিলগুলো ছাড়তে ছাড়তে গিয়েছে। একটা লোককে দেখছি বেরেঞ্চি থেকে উঠলো, চায়ের দোকানে গেল, যাওয়ার পরে হেমবিলটা তুলে নিয়ে এসে ও যখন পড়তে লেগেছে, প্রত্যেক মানুষ পেপার পড়ে তো ওপর থেকে পড়ে, কিন্তু এর চোখটা দেখছি আমি যে এর চোখটা ওপরে নাই, একদম লাস্টের দিকে। আমি একে জিজ্ঞাসা করছি, বাবজি আপনি পোস্টার, আপনি যে হ্যান্ডবিলটা পড়ছেন তো ওপরে আগে আপনাকে ঠিকানা পড়া উচিত, বক্তা পড়া উচিত, তারপরে আপনি লাস্টের দিকে দেখবেন। বলে হুজুর, যারা জালসা শুনতে যায় তারা ওই বক্তা গোনার নাম দেখে, আমি জালসায় যাই ঠিকই কিন্তু খাবার জন্য যাই, জালসা শুনতে যাই না। যার ফলে খাবার কথাটা ওপরে থাকে না, নিচেই থাকে, তাই বলে আমি নিচেইতেই দেখছি। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান, বাবজি আমার দুনিয়াতে লোকের আব্বা অভাব নাই। এই বন্ধু আমার বেরাদার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দুনিয়ার সকল মানুষকে বলেন নাই। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে দুনিয়াতে যত আমার বান্দা যাবে সবাই আমাকে দেখে ভয় করবে না। দুনিয়ায় যারা আমার বান্দা যাবে, যারা আমি দুনিয়ায় পাঠাবো, সবাই ঈমানদার হবে না। যার ফলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আয়াতে কারিমায় ইয়া আইয়ুহান নাস বললেন না, ঈমানকে খাস করলেন। হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। বেরাদারিন ইসলাম মুআসসাস সামনে কিরাম, বহু জায়গাতে আব্বাজি প্রশ্ন হয়, হুজুর যারা আল্লাহর ওয়ালিদেরকে মানে না তাদের সংখ্যা বেশি বেড়ে যায়, যারা আউলিয়ায়ে কেরামকে মানে না তাদের সংখ্যা বেড়ে যায়। এই বেরাদার মুসলমান, এই বাবজি আমার, মিথ্যা লোকের সংখ্যা কালকেও বেশি ছিল, আজকেও আছে, কালকেও থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ভরবো ওয়াদা করেছে, জান্নাতকে ভরার ওয়াদা নাই। এই বেরাদারিন ইসলাম বাবা জীবন ভাই রাবার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ঈমানদারদেরকে খাস করে, ঈমানদারদেরকে নির্দিষ্ট করে আমার আল্লাহ বলেন, হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও।
মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, আল্লাহকে ভয় যারা বাস্তবে করেছে তিনারাই আল্লাহর নেককার বান্দা হয়েছে, তিনারাই আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। বন্ধু আমার বিরাদার, আর যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে ইজ্জত আল্লাহ তাদেরই বাড়িয়ে দিয়েছে, সম্মান আল্লাহ তাদেরই বাড়িয়ে দিয়েছে। এই মুসলমান, এই বাপজি আমার, আজকে আপনার এই গ্রামে জালসা হচ্ছে, এই জালসার প্রচারের জন্য মানুষ যেন জালসায় আসে এই নিয়তে গ্রামের লোকেরা জালসার জন্য হ্যান্ডবিল তৈরি করেছে। আপনি যদি কমিটিকে জিজ্ঞাসা করেন, এই কমিটির ভাইরা জালসা হবে তার পূর্বে এই হ্যান্ডবিল দিয়ে প্রচার করা কি প্রয়োজন? জালসা হবে জায়গায় জায়গাতে পোস্টার লাগিয়ে দেওয়ার কি প্রয়োজন? কমিটির ভাইদের উত্তর হবে জালসাতে মানুষ যেন আসতে পারে, খবরটা যেন জানে, সময়টা জানে, বক্তা কারা কারা আছে সেটা যেন জানে। এক কথাই বাবলা এলাকার লোকেরা যেন এই জালসায় হাজির হয়। মুসলমান, আপনার গ্রামের জালসা আপনি দিয়েছেন, মানুষকে ডাকার জন্য আপনাকে পোস্টারের প্রয়োজন পড়ে। এই বন্ধু আমার বিরাদার, কিছুদিন পরে পান্ডুয়াতে আপনার উরুস হবে। মুসলমান, 1 মাস পূর্বে থেকে আপনার পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে, এলান ছড়িয়ে দেওয়া হয়েছে, চতুর্দিকে বিরাদার খবরখানা ছড়িয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য হচ্ছে একটাই, ওই উরসের মাহফিলে পান্ডুয়াতে মানুষ যেন হাজির হয়। প্রত্যেক ব্যক্তি যখন বাড়িতে জালসা করে মানুষকে ডাকার জন্য খবর করে। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, যখন কেউ উরুস পালন করে মুরিদদেরকে ডাকার জন্য একটা পোস্টারের ব্যবস্থা করে, খবর দেওয়ার জন্য ব্যবস্থা করে। এই বিরাদার মুসলমান, দুনিয়াতে যেই মাহফিল হয় সেই বেশি সংখ্যা মাহফিল এর জন্য প্রচারের প্রয়োজন পড়ে, আশিককে ডাকার জন্য আপনার খবরের প্রয়োজন পড়ে। কিন্তু বাহারে আমার খাজা গরিব নামাজ রাখে কেন? আপনারা তো দিওয়ানা হয়েছে। আমার খাজা গরিব নামাজ বলে, এই বাবলার লোকেরা, এই কালোটলার লোকেরা, শোনো, শুনে নাও, শুনে নাও। আরে সেই দিন তুমি নিজের জানকে, নিজেকে নবীর নামে কুরবান করে দেবে, সেই দিন আল্লাহ সারা জগৎকে তোমার গোলাম করে দেবে। মুসলমান, এই ভাবছি আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রহমাতুর রিজওয়ান সারাটা জীবন নবী দোজাহানের, আমার মুস্তাফার দ্বীনের খিদমতের জন্য, শরীয়তে মুস্তাফার কে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আমার খাজা গরিব নামাজ সারা জীবনটাকে অতিবাহিত করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, যার ফলে তো আব্বাজি আমার কোন আশিক বলি, হে সারা ভারত ইসলিয়ে শহদা রসূল কা, শহদা রসূল কা, হে সারা ভারত ইসলিয়ে बोलिएगा जरा मोहब्बत से बोलिए ना, है सारा भारत इसलिए शहदा रसूल का, है भारत का बादशाह, भारत का बादशाह है, बेटा रसूल का, बेटा रसूल का, है सारा भारत इसलिए शहदा रसूल का। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, এই বাপজি আমার
আসুন দুনিয়ার অবস্থাকে একটু আপনি সাইডে রাখুন, আর একটু আমার আলোচনার দিকে বেরাদার মুসলমান একটুকুন আপনি ফিরে আসুন। এই বন্ধু আমার বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রির বেলা এই বেরাদার এই ভারত থেকে আব্বাজি বের করার কথা আজকে আমরা আজকে মুসলমানদেরকে আসি, কিন্তু বন্ধু আমার বেরাদার মুসলমান নুরুলাইন কাদরি আপনারে পেগাম দিয়ে যায় আব্বাজি আজকে আপনার গ্রামে বেরাদার মুসলমান সৈয়দ আবুল্লাহ ফাসিহি সাহেব কিবলা এসেছেন। এই বন্ধু আমার বেরাদার হয়তো রোড থেকে আপনি তিনাকে তাসিম করে সম্মান করে নিজের গ্রামে নিয়ে এসেছেন। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার, একজন আওলাদে রাসূল আপনার গ্রামে এসেছেন, এখন আপনি তিনাকে স্টেজে নিয়ে আসবেন। হয়তো বেরাদার মুসলমান আপনি বেরাদার নারা লাগিয়ে নিয়ে আসবেন, ফুলের মালা দিয়ে নিয়ে আসবেন। এই বন্ধু আমার বেরাদার মুসলমান বলার উদ্দেশ্য হলো আব্বাজি আমার, একজন আশিক যদি একজন আওলাদে রাসূল আপনার আমার মাঝে আসে, তিনার সম্মানের জন্য দাঁড়িয়ে যাই। হে মুসলমান, একজন হাক্কানি আলেম আসে, তিনার সম্মানের জন্য আব্বাজি দাঁড়িয়ে যাই, তিনার ইজ্জতের জন্য দাঁড়িয়ে যাই। কিন্তু বাহারে মুসলমান যে আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রাহমাতুর রিজওয়ান এই ভারতের মাটিতে আব্বাজি নিজের ইচ্ছায় নয়, কোনো একজনের দাওয়াতে নয়, এ মুসলমান 53 বছর বয়সী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশে মদিনাতুল মুনাওয়ারা থেকে 40 জন ব্যক্তিকে সঙ্গে নিয়ে 40 জন মান্যওয়ালাদেরকে সঙ্গে নিয়ে আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রাহমাতুর রিজওয়ান আমার রাসূলুল্লাহর আদেশে এই ভারতের মাটিতে রাজস্থানের সরজমিনে এই বেরাদার আজমিরের মাটিতে রাজস্থানের সরজমিনে আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রাহমাতুর রিজওয়ান যেন আব্বাজি হাজির হলেন। এই বন্ধু আমার বেরাদার তাজিম করনে वाला আমার খাজা গরিব নওয়াজের কেউ নাই, সম্মান করনে वाला আব্বাজি আমার কেউ নাই। ও মুসলমান, আমার রাসূলুল্লাহর আদেশে আব্বাজি 40 জন আশিককে নিয়ে আমার খাজা গরিব নওয়াজ আপনার বেরাদার মুসলমান আপনার রাজস্থানের মাটিতে এসেছেন। বেরাদার বসবেন কোনো এমন বারান্দা নাই, বসবেন বেরাদার কোনো এমন ঘর নাই। আহারে বেরাদার মুসলমান, রাসূলুল্লাহর বেটার জন্য এই ভারতের মাটিতে আব্বা বেরাদার তাসিম করনে वाला তো দূরের কথা, বসবে এমন কোনো একখানা ঘর তো দূরের কথা, বারান্দা পর্যন্ত আমার খাজার জন্য নাই। আমার খাজা গরিব নওয়াজ ইসলাম নিয়ে এই ভারতে এসেছেন, দাওয়াত দেনে वाला কেউ নাই, সম্মান করনে वाला আমার খাজার কেউ নাই, বাড়ি দেবে ঘর দেবে এমন কেউ নাই। এই বেরাদার মুসলমান, কালকে যখন আমার খাজা গরিব নওয়াজ এই ভারতের মাটিতে এসেছিলেন, আমার খাজাকে বাড়ি দেনে वाला কেউ ছিল না, আর আজকে বাড়ি দেনে वाला তো দূরের কথা, প্রতিটা বাড়িতে গোলামে খাজা নজর আছে। একটু জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে হবে না? বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রাহমাতুর রিজওয়ান বেরাদার আপনার রাজস্থানের মাটিতে এসেছেন আব্বাজি আমার। এই বেরাদার শোনা ঘটনা আপনাকে ঘটনা শোনাবার উদ্দেশ্য নাই, কিন্তু যেই পয়েন্টে আমি আপনারে নিয়ে যেতে চাই আব্বা, সেখানে যেন আপনাকে নিয়ে যেতে চাই। এই বেরাদার মুসলমান, আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রাহমাতুর রিজওয়ান আপনার কি বলে বাবা, ওই রাজস্থানের মাটিতে এসেছেন বসার জন্য আব্বা, কোনো নির্ধারিত জায়গা নাই, একখানা গাছের তলায় বসেছেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত বেরাদার আলোচনা করি, একটু কোন বেরাদার মুসলমান ওই পয়েন্টের দিকে আমি যেতে চাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, গাছের তলায় আমার খাজা গরিব নওয়াজ আলাইহি রাহমাতুর রিজওয়ান বসেছেন। ও মুসলমান, পৃথিবী রাজের রাখাল এলো বলে ফকির, ও ফকির শুনে নাও, শুনে নাও, এই জায়গাতে তোমারে বসতে দেওয়া হবে না, এই জায়গাতে তোমারে বসতে দেওয়া হবে না। আমার খাজা বাবা বলেন, আমার খাজা মঈনুদ্দিন বলেন, ওগো বলো বলো কেন আমারে বসতে দেওয়ানো হবে না? বলে এই জায়গাতে আমার রাজার উট বসে। বলে ওগো বাবু, সারা ময়দান খানা ফাঁকা পড়ে রয়েছে, কোথাও তুমি নিজের উটখানাকে বসিয়ে দিতে পারো? বলে না না, এই গাছের তলায় আমার খাজার উট বসে, এই জায়গায় আমি যেন
বসাবো, অন্য জায়গায় যেন বসাবো না। বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার খাজা গরিব নওয়াজ বলে, বাবু আমাদেরকে একটু আরাম নিতে দাও, বিশ্রাম নিতে দাও। লম্বা রাস্তা চলে এসেছি লাডেলা দুলারা, লম্বা রাস্তা চলে এসেছি বাবা, তাই বলে একটু আমাদেরকে আরাম করতে দাও। বলে দুনিয়ায় অন্য জায়গায় চলে যাও, আকাশের নিচে জমিনের ওপরে বহু জায়গা রয়েছে, কোথাও তুমি যেন বসিয়ে দিতে পারো। বলে না না, অন্য জায়গায় বসাবো না, এই জায়গায় বসাবো। এই জায়গায় আমার উট থাকে, এই জায়গায় আমার উটখানাকে বাঁধানো হবে। এই ব্রাদার মুসলমান ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রির বেলা বাবা। বন্ধু আমার বেরাদার, আপনার কি বলে আমার খাজাকে উঠিয়ে দেওয়া হলো। আমার খাজা উঠার পথে বলেছিলেন, ও গো রাজার চাকর গনেরা, রাখাল গনেরা, শুনে নাও শুনে নাও, তোমার রাজার উট যখন বসার জায়গা, তোমার রাজার উটকে যখন বসাবে, তোমার রাজার উট বসে থাকবে। যাও যাও আমি চললাম। আমার খাজা গরিব নওয়াজ বসার কথা বলে দিয়ে আব্বাজি আমার, তোমার রাজার উট বসে থাকবে বলে দিয়ে আব্বাজি চললেন। এই মুসলমান সময় হয়েছে, জঙ্গলে চড়াই করাবার জন্য উটকে নিয়ে যাবে। রাখাল গনেরা বেরাদার পুরো শক্তি লাগিয়ে দেওয়ার পরে আর যেন উটকে উঠাতে পারে না। যারা ঝুমকে বলো, বহু চেষ্টা করা হলো, বহু মেহনত করা হলো, উট কোনো মতো উঠতে রাজি নাই। রাজাকে খবর দেওয়া হলো, सरकार गजब हो गया है। बोले हुआ क्या है? बोले ऊंट बैठ गई है, उठने के लिए ऊंट बैठा है, उठने के लिए तैयार नहीं। बोले मार के उठाया जाए, बोले मारने के बाद भी ऊंट उठता नहीं है। मेरे दोस्तों, मेरे यारों, ए सुन्नी दयालु मुसलमानों, जहन को जरा अब करीब करो तो जो नुक्ता मैं बताने वाला हूँ उसके तरफ जरा मैं आपको ले चलूं। मेरे दोस्तों, मेरे यारों, वो पृथ्वीराज के पास गया, सारी ताकत लगा दी गई। पृथ्वीराज आता है, ऊंट को उठाने की कोशिश करता है, पूरे राजस्थान की ताकत लगा दी गई, पूरे राजस्थान की ताकत लगा दी गई, ऊंट को उठा ना पाया। तब पृथ्वीराज ने कहा, वो फकीर था कौन? फकीर को ढूंढा जाए, फकीर को बुलाया जाए। तलाश ली गई, मेरे ख्वाजा को जस्तजू के बाद जब मेरे ख्वाजा मिले, मेरे ख्वाजा को बुलाया गया। मेरे ख्वाजा आते हैं, ऊंट को हुक्म देते हैं, ऊंट उठ जाता है। ऐ मुसलमानों, यहीं पे ठहर के नूरुल कादरी को कहने की इजाजत दी जाए, जब एक ऊंट को ख्वाजा बैठा दे, ख्वाजा एक ऊंट को अगर बैठा दे तो पूरे राजस्थान की ताकत मिलके जब ऊंट को ना उठा सके तो ख्वाजा के गुलामों को भारत में जब ख्वाजा बैठाए तो ये चानी चिल्ला की क्या ताकत है कि मुसलमान को भगा सके। जरा प्यार से बोलो सुबहान अल्लाह। बंधु हमारे बिरादर इस्लाम मुसलमान, এই বাপজি আমার ভারতে বসেছি, নিজের ইচ্ছাই বসিনি। ভারতে বাস করতেছি, নিজের ইচ্ছাই বাস করি না। যদি বাস করতেছি আব্বাজি আমার খাজার আদেশে বাস করতেছি। যদি ভারতে আসি খাজা পিয়ার হুকুমে আসি, খাজা বসিয়েছেন তারপরে আসি। এই বিরাদারিন ইসলাম মুসলমান, আব্বাসি আমার ভাইজান, আমার বন্ধু আমার, এই মুসলমান, তাহলে আব্বা আমার খাজা গরিব নওয়াজের বসানো উটকে যদি না বসাতে পারি, আমাদেরকে কে উঠাতে পারি, আমাদেরকে কে ভারত থেকে বের করতে পারি, তাহলে আব্বাজি খাজার গোলাম হতে হবে। জি, খাজার চাহনে ওয়ালা হতে হবে, খাজার মাননে ওয়ালা হতে হবে। मुसलमान बापजी हमार जालसाय आसी, नारा लगाई, खाजा का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे। लेकिन आपने खाजा का दामन पकड़ा है। ताश खेलेंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे। शराब पिएंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे। सट्टाबाजी करेंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे। जुआ खेलेंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे।
यही ख्वाजा का दामन है, यही ख्वाजा का दामन है। और नूरुल ऐन कादरी डंका की चोट पे कहता है, ख्वाजा का चाहने वाला दुनिया के किसी कोने में होगा, अगर कोई भी ख्वाजा को पुकारेगा वो दुनिया के किसी कोने में होंगे, मेरे ख्वाजा अजमेर से उसकी मदद करेंगे। झूम के बोलो, दीवाना होगे तब ना, पहले दीवाना बनो तो आशिक बनके तो देखो। बंधु हमारे बिरादर मुसलमान बाबा जीवन भाई रामार ए बिरादर मुसलमान अब्बा जी हमार बिरादर कथा बोलते जे अब्बा कथा मने पड़े गেল बिरादर समয়ের অভাব অতি তাড়াতাড়ি আমি একটু আগে বাড়তে চাই। আমার রাসূলুল্লাহর দিওয়ানা খাজা হলেন এ বিরাদর আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সম্মান দান করলেন, যিনারা আমার নবীর হয়ে গেছে আব্বা এ বিরাদর মুসলমান তাদের সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিয়েছে। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার বন্ধু আমার এই জায়গাতে আব্বা দাঁড়িয়ে একটু কোনো আরো পিছে চলেন। এ মুসলমান হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসুন। সাহাবী রাসূল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এসের আব্বাজি হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রয়েছেন। ইতিমধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুকের সামনে এসেছেন। হযরতে উমর দেখে গো হযরতে খুবাইবের সারা শরীরে সাকা সাকা দাগ যেন দেখতে পাওয়া যায়। হযরতে উমর যেন খুবাইবকে জিজ্ঞাসা করেন, ও ভাইজান খুবাইব দুরূদে আল্লাহুম্মা জীবন ভাইরা আমার এই বন্ধু আমার খাজায়ে গরিব নওয়াজ সারা জীবনটা কাটিয়ে দিলেন নবী মুস্তাফার গোলামিতে আমার আপনার জন্য। এই বিরাদার মুসলমান আমার আপনার নিকট পর্যন্ত ইসলামকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে, আমার আপনার নিকট পর্যন্ত ইসলামের পয়গামকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বিরাদার মুসলমান 9 লক্ষ কাফিরকে কলমা পড়িয়ে আমার খাজা গরিব নওয়াজ আপনার মুসলমান করেছিলেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার ইসলাম রাত দিনকে এক করে আমার খাজা গরিব নওয়াজ এই বিরাদার এই ভারতের মধ্যে ইসলাম খানা আব্বাজি আপনার প্রচার করেছেন। সে আমার খাজা গরিব নওয়াজকে ভালোবেসে এই বন্ধু আমার বিরাদার সেই খাজা গরিব নওয়াজের মহব্বতে বন্ধু আমার বাবা জীবন ভাই আমার এই বিরাদার ইসলাম মুসলমান আপনার কি